What's up beautiful peoples, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক ফ্রম আহমেদাবাদ। রাইট নাও আমি আছি আহমেদাবাদে। তো আসছি হচ্ছে গতকাল রাতে, বাট গতকাল রাতের ভিডিও ফুটেজ কোনো কিছুই করি নাই আপনাদেরকে সুন্দর সকাল আহমেদাবাদের বিউটিফুল ভিউজ দেখানোর জন্য। আজকে দিনের বেলা, এখন বাজে বিকাল 3:30টায় ক্যামেরা অন করছি। বর্তমানে আমি যাচ্ছি হচ্ছে স্টেপ ওয়াল একটা প্লেসে, স্টেপ ওয়াল একটা হেরিটেজ জায়গায়। আপনাদের সাথে শেয়ার করব জায়গাটা। আর জায়গাটা অনেক সুন্দর এবং অনেক ফ্যান্টাস্টিক একটা জায়গা, যেটা পুরো আহমেদাবাদ, পুরো গুজরাটের সবথেকে ফেমাস একটা জায়গা। ওকে গাইস, সো আমি আছি এখন হচ্ছে আহমেদাবাদে রাজা হারিনী ভাও একটা মসজিদে। আপনারা মসজিদটা আমার পিছনে দেখতে পাচ্ছেন, কি অ্যামেজিং একটা মসজিদ। আর এটা বানানো হয়েছে 1500 শতাব্দীতে, বেগমে বানাইছে, একজন বেগম, যে কিনা তখনকার আমলের সুলতানের বউ ছিল সম্ভবত। তো ওনার হিস্ট্রি সম্পর্কে আমি আর আপনাদেরকে বলবো, বাট এটার যে টোটাল স্ট্রাকচার ভিউটা আছে সেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, যে অ্যামেজিং একটা ভিউ, যেটা 1500 সালে বানানো হয়েছে। সুপার ডুপার স্ট্রাকচার অ্যান্ড আর্কিটেকচার। আমরা এখন যেটা দিয়ে এন্ট্রি করতেছি এটা হচ্ছে স্টেপ ওয়ালের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। এতক্ষণ যেটা দেখতেছিলেন সেটা হচ্ছে মসজিদ, উপরের যে মসজিদটা, যেটা 1500 শতাব্দীতে বানানো হয়েছে বেগম। আর এটা হচ্ছে সে স্টেপ ওয়ালের আন্ডারগ্রাউন্ড। উপরে ছিল মসজিদটা, আর এটা হচ্ছে নিচের প্লেসটা। তো এখানে অনেক ট্যুরিস্ট আছে, আমি জানি না ওরা কারা, ওরা কোথাকার, ওরা কীভাবে, আমার মতোই অনেকেই আছে। বাট হেয়ার আই এম অ্যালোন ফর রোমিং এভরিওয়ার। লেটস ওয়াচ। হ্যালো গাইস। হ্যাঁ, এখানে তো অনেকেই আছে। বাহ, চমৎকার। পরন্ত বিকেলে আহমেদাবাদের রাস্তা আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। সবচেয়ে বিউটিফুল যে জায়গাটা ছিল স্টেপ ওয়াল, সেটা আমরা কভার করলাম, সেটা আপনাদেরকে দেখাইলাম, সেটা নিয়ে একটা শর্ট ভিডিও আমি বানাইলাম, সেটা আপলোড হবে, আপনারা সেটা দেখবেন। অবশ্যই জানাবেন যে 1500 শতাব্দীর আর্কিটেকচার, 1500 শতাব্দীর বিল্ডিং, হেরিটেজ জায়গা কেমন ছিল।